যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়া। কথাটা শুনে হয়তো একটু খটকা লাগতে পারে, তবে বাস্তবতা কিন্তু সেদিকেই এগোচ্ছে। বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোর মাঝে অন্যতম যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চীনের সঙ্গে বহু বছর ধরেই সম্পর্কটা ভালো নেই যুক্তরাষ্ট্রের, আর রাশিয়া তার বেলায়ও একই কথা বলা চলে। আর এই বৈরী সম্পর্কের আসল চিত্রটাই যেন উঠে আসছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রে এবার স্পষ্ট হয়ে উঠেছে এক নতুন বাস্তবতা। আপাত দৃষ্টিতে এটি ইরান ও ইসরায়েলের সংঘাত মনে হলেও পর্দার আড়ালে যেন মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসলে একটি বড় শক্তির লড়াইয়ের মঞ্চ? মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। প্রশ্ন উঠছে, মার্কিন ঘাটের অবস্থান কি আদৌ গোপন থাকছে, নাকি আকাশের ওপরে থাকা অদৃশ্য চোখ সবকিছু দেখছে আর সেই তথ্য পৌঁছে যাচ্ছে সরাসরি ইরানের হাতে? সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় রাশিয়ার স্যাটেলাইট তৎপরতা। ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। রাশিয়া নাকি স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য গোপনে দিচ্ছে ইরানকে, আর সেই তথ্য ব্যবহার করে ইরান টার্গেট করছে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো। এই মূল্যায়নটি পর্যালোচনা করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, মাত্র 10 দিনের মধ্যে অর্থাৎ 21 থেকে 31 মার্চ রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের অন্তত 11টি দেশে 24 বার নজরদারি চালিয়েছে। লক্ষ্য ছিল 46টি গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে ছিল সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেলক্ষেত্র। সবচেয়ে বড় প্রশ্ন, এই নজরদারির পরপরই কেন শুরু হলো হামলা? মূল্যায়ন বলছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন, যেখানে আগে স্যাটেলাইট নজরদারি, তারপর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, অর্থাৎ আকাশ থেকে তথ্য আর মাটিতে তার সরাসরি ব্যবহার। একাধিক সূত্রের দাবি, এই অঞ্চলের রুশ স্যাটেলাইটের অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে, এমনকি ইরানের হাতে সেই তথ্য পৌঁছানোর ইঙ্গিতও মিলেছে। এই অবস্থায় প্রশ্ন আরও বড় হচ্ছে, এই যুদ্ধে কি যোগ দিয়েছে আরেক পরাশক্তি? জেবিএস হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এবার উঠে এসেছে আরেক নতুন পরাশক্তির নাম, আর সেই তথ্যের উৎস হিসেবে সামনে আসছে চীনের বেসরকারি প্রযুক্তি কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে চমকপ্রদ সব তথ্য। কোথায় মার্কিন ঘাঁটি, কোথায় মোতায়েন যুদ্ধ বিমান, কোন পথে এগোচ্ছে বিমানবাহী রণতরী, সবকিছু যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে যায়। এই তথ্যের পেছনে রয়েছে চীনের দ্রুত বিকাশমান ডেটা মার্কেট, যেখানে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করছে গোয়েন্দা বিশ্লেষণ, যা কিনে নিচ্ছে বিভিন্ন পক্ষ। বিশ্লেষকদের মতে এসব কোম্পানির কিছু সরাসরি না হলেও পরোক্ষভাবে চীনের সামরিক কাঠামোর সাথে যুক্ত, অর্থাৎ এটি শুধু ব্যবসা নয়, এটি একটি কৌশল। গত কয়েক বছরে চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশলের আওতায় গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলো, আর ইরান যুদ্ধ যেন তাদের জন্য হয়ে উঠেছে বাস্তব পরীক্ষার মঞ্চ। এই প্রেক্ষাপটে উঠে এসেছে একটি নাম, মিজোভিশন। তারা দাবি করছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির কার্যক্রম, নৌবাহিনীর চলাচল, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার অবস্থানও শনাক্ত করতে সক্ষম তারা। তাদের তথ্য অনুযায়ী বড় ধরনের সামরিক সমাবেশ, এমনকি বিমানবাহী রণতরীর অগ্রযাত্রার মতো ঘটনাও আগেভাগে শনাক্ত করা সম্ভব হয়েছে। আরেকটা প্রতিষ্ঠান দাবি করেছে তারা নাকি স্টেলথ বোমারু বিমানের মধ্যকার যোগাযোগও ট্র্যাক করতে পেরেছে। যদিও পরে সেই তথ্য সরিয়ে ফেলা হয়, তবুও এই দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই যুদ্ধ কি আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বৃহত্তর শক্তির সংঘাতে, যেখানে যুক্তরাষ্ট্র একদিকে আর অন্যদিকে রাশিয়া ও চীনের অদৃশ্য জোট? আফরিদা ইফরাত, নিউজ 24।